শান্ত থাকতে শুরু করো, নীরব থাকতে শুরু করো, চুপ থাকতে শুরু করো, কারণ সময় তোমারও আসবে। ভিডিও শুরু করার আগে আমি তোমাকে একটা গল্প শোনাতে চাই। এই গল্পটা কোনো বইয়ের গল্প না, কোনো কল্পনার গল্প না। এই গল্পটা তোমার জীবন থেকে, আমার জীবন থেকে, আমাদের চারপাশ থেকে উঠে আসা একেবারে বাস্তব গল্প। দুই বন্ধুর গল্প। একই জায়গা থেকে শুরু করেছিল, একই পরিবেশ, একই সুযোগ, একই সীমাবদ্ধতা, কিন্তু তাদের চিন্তার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। প্রথম বন্ধুটি ছিল শান্ত, খুব বেশি কথা বলতো না। কে কি বলছে, কে কি ভাবছে, সে বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দিত না। তার একটা বিশ্বাস ছিল, আমি আমার কাজটা করব। লোক কি ভাবছে, কি বলছে, কি বলবে, এগুলো আমার কন্ট্রোলে না, কিন্তু আমি কি করছি এটা আমার কন্ট্রোলে। আর দ্বিতীয় বন্ধুটি ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, ইমোশনাল। কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট। একটা কথা শুনেই বুকের ভেতর আগুন। কেন বলেছিস, কেন বলবি, কে তোকে বলার অধিকার দিয়েছে? সে প্রত্যেকটা কথা নিজের মনে জায়গা দিত, প্রত্যেকটা মন্তব্য নিজের আত্মসম্মানে আঘাত হিসেবে নিত। আর এভাবেই সে প্রতিদিন নিজের শান্তিটাকে নিজেই ভেঙে ফেলত। এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো গল্পের শেষে কি হয়, আমি বলবো এই গল্পটা শেষ পর্যন্ত শোনানোর কোনো দরকারই নেই, কারণ এটা কোনো আর্টিফিশিয়াল গল্প না। এটা আমাদের গল্প, তোমার গল্প, আমার গল্প। আমরা যখনই মুখ খুলতে শুরু করি, যখনই রিয়্যাক্ট করতে শুরু করি, যখনই সবাইকে সবকিছু বোঝাতে যাই, সেখানেই আমাদের শান্তি ভেঙে যায়। আর সত্যি কথা বলতে কি জানো, সবার আগে যে শান্তিটা ভাঙে ওটা কারো না, তোমার নিজের। কিন্তু যদি তুমি চুপ থাকো, নিজের কাজে মন দাও, নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দাও, তাহলে একদিন দেখবে সময়ই তোমার হয়ে কথা বলছে, সময়ই তোমার হয়ে উত্তর দিচ্ছে, সময়ই তোমার হয়ে শিক্ষা দিচ্ছে। কারণ সময় আসতে খুব বেশি সময় লাগে না যখন তুমি গোপনে নিজেকে তৈরি করো। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমার স্বপ্নগুলো আর কখনো পূরণ হবে না, আমি আমার লক্ষ্যগুলো কোনোদিন অর্জন করতে পারবো না। এই সময়গুলোতেই নিজেকে শান্ত রাখা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ লাইফের সবচেয়ে বড় লেসনগুলোর একটা হলো, শান্ত থাকলে সময় আসে, আর সময় এলে সময়ই কথা বলে। তোমাকে কাউকে কিছু প্রমাণ করতে হয় না। একটা সময় আসে যখন তোমার কাজ, তোমার অবস্থান, তোমার পরিবর্তন সবকিছু নিজের ভাষায় কথা বলে। তাই নিজের ওপর বিশ্বাস রাখো। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মনে করিয়ে দাও, আমার সময় আসবে, আমি পারবো, আমি করে দেখাবো। কিন্তু একটা ভুল কখনো করো না, এই প্রশ্নটা নিজের মাথায় আনো না যে আমার সময় কবে আসবে। তুমি শুধু নিজের ওপর কাজ করে যাও, গোপনে, নীরবে। তুমি শুনেছ ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু কেউ কখনো বলে না এই ধৈর্যটা কতদিন ধরতে হয়, কত রাত না ঘুমিয়ে কাটাতে হয়, কত অপমান গিলে নিতে হয়। এই সময়টা সময়ই ঠিক করে দেয়। তোমার কাজ শুধু ধৈর্য ধরা, তোমার কাজ শুধু মেহনত করা, তোমার কাজ শুধু নিজেকে শান্ত রাখা। একটা কথা মনে রেখো, জীবন কখনোই একটা সরল রেখায় চলে না। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময়। কখনো জীবন সুন্দর লাগবে, কখনো জীবন বিরক্তিকর মনে হবে। এই ওঠানামাই প্রমাণ করে খারাপ সময়ের পর ভালো সময় আসে, আর আসবেই। যখন তুমি শান্ত থেকে নীরবে নিজের ওপর কাজ করবে, খারাপ সময়ের সমাপ্তি হবেই। আমরা অনেক সময় ভাবি আমার জীবনে আর কখনো ভালো কিছু ঘটবে না। বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা। খারাপ সময় এলে, নেগেটিভিটি ঘিরে ধরলে মনে হয় সব শেষ। কিন্তু জীবন কোনো ডেস্টিনেশন না, জীবন একটা যাত্রা।
ডেস্টিনেশন একটাই, মৃত্যু। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম? শেখাটাই জীবন। প্রয়োজনে একা থাকো, নীরব থাকো, সব প্রশ্নের জবাব দিও না, সব কথার রিয়্যাক্ট দিও না। কারণ যখন তুমি জীবন থেকে শেখো, তখনই তুমি নিজেকে ইমপ্রুভ করতে শুরু করো। নিজেকে প্রশ্ন করো, আমি কি চাই? কেমন জীবন চাই? কেন বাঁচতে চাই? উদ্দেশ্যহীন জীবন মানে জীবিত থেকেও মৃত থাকা। আমাদের প্রত্যেকের ভেতরেই আলাদা শক্তি আছে, আলাদা কোয়ালিটি আছে। আমাদের কাজ সেই শক্তিটাকে চেনা, নিজেকে চেনা। নিজেকে চেনাই জীবনের প্রথম সফলতা। আর নিজেকে চেনা যায় নীরবতার মাধ্যমে, একাকিত্বের মাধ্যমে, নিজের সাথে সময় কাটানোর মাধ্যমে। মনে রেখো, তুমি মেহনত করছো না, তুমি তোমার শরীর আর মস্তিষ্ককে মেহনত করাচ্ছ। এই কষ্টটাই একদিন তোমাকে আলাদা করবে। উত্তেজিত হলে ভুল হয়, ভুল সিদ্ধান্ত হয়। তাই নিজেকে শান্ত রাখো, গোপনে কাজ করো, এতটাই গোপনে যেন মানুষ তোমার সফলতাকে ভাগ্য বলে। পজিটিভ ভাবো, পজিটিভ মানুষের সাথে থাকো। নিজেকে বলো, আমি পারবো, আমি করে দেখাবো। কারণ নিজের ওপর বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো মানুষ এসে তোমাকে বাঁচাতে পারবে না। মন থেকে হেরে যেও না। নেগেটিভ চিন্তা আসবেই, কিন্তু নিজেকে ব্যস্ত রাখো। ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি টিকতে পারে না। পরিশ্রম সহজ না, সফলতা শর্টকাটে আসে না, কিন্তু যারা ধৈর্য ধরে তারাই পুরস্কৃত হয়। খারাপ সময় তোমাকে ভাঙতে আসে না, খারাপ সময় তোমাকে শক্ত বানাতে আসে। যারা তোমাকে দুর্বল ভাবছে তাদের কথা বলতে দাও, সময় কথা বলবে। একদিন তারাই বলবে, আমি জানতাম তুই পারবি। সেই দিনের জন্যই অপেক্ষা। গোপনে মেহনত করো, নীরবে নিজের ওপর কাজ করো। কারণ সময় কথা বলে, আর সময় তোমার হয়েই কথা বলবে।